আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আসছিলাম সাফারি পার্কে আসার সময় আমি এখানে একটা দুই তিনটা ঘোড়াই দেখলাম। তো ঘোড়া দেখে আমার একটা ছোটকালের কথা মনে পড়ে গেল। তো ছোটকালের কথা মনে পড়ে গেল বলতে পারেন, এটা একটা গল্পই শুনছিলাম আমি। তো এই ঘোড়াকে একটা মালিক তার তার খুব কষ্ট করে একটা ঘোড়া পালতো। তো ঘোড়া পালার পরে সেই ঘোড়াটাকে সে খুবই ভালোবাসতো এবং ঘোড়াটাও তার মালিককে খুবই ভালোবাসতো। মালিকটা ঘোড়াকে ভালোবাসতে বাসতে এই ঘোড়া দিয়ে মালিককে তার মালিকের যত কাজ আছে তার সব কাজ এই ঘোড়াকে দিয়ে করাইতো। এবং কি যত ধরনের ভারী বোঝা এবং ভারী মালপত্র যা ছিল সব কিন্তু এই ঘোড়া দিয়ে মালিকের সব কাজ কাম এই ঘোড়াকে দিয়ে করাইতো। তো ঘোড়া কিন্তু মালিকের সব কাজই করতো। মালিককে বেশিরভাগ মনে করেন বস্তা ভর্তি জিনিস পাঠাইতো ঘোড়াকে দিয়ে। ঘোড়া একাই তার মালিককে এই বস্তাগুলো তার মালিকের যেখানে পৌঁছাতে হয় ঘোড়া ঠিকভাবে পৌঁছায় দিত। তো পৌঁছায় দিয়ে তো মালিকে কি করছে, ঘোড়ার পিছনে লবণ দিয়ে দিত যাতে মালিকে তার স্থানে পাঠাই দিতে পারে এই ঘোড়ার লবণটা। তো ঘোড়ায় একদিন আবার কি করছে, পানি খাইতে গেছিল, পানি পুকুর পাড়ে পানি খাইতে গেছিল। পানি খাইতে খাইতে এই ঘোড়াটা তার পানিটা খুবই ভালো লাগছে। তো ঘোড়া মনে করছে আমি যদি একটু গোসল করি তাহলে ঘোড়ার আরো ভালো লাগবে। তো ঘোড়া কিন্তু সেই পানিটার মধ্যে গোসল করতে গেছে, লবণ পিঠের উপরে নিয়েই সে গোসল করতে গেছে। তো গোসল করতে যাইতে সময় তার পিঠে যে লবণ ছিল লবণটা কিন্তু গলে গেছে এবং বস্তাটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তো ঘোড়ার কাছে খুবই ভালো লাগছে। ঘোড়া কি করছে, প্রতিদিনই এইভাবে মালিকেরকে ঠকাতো। বুঝতে পারে নাই যে ঘোড়া যে বুঝতে পারে নাই যে মালিকের ক্ষতি হইতেছে এবং মালিকের লস হইতেছে। ঘোড়া কিন্তু এটা বুঝতে পারে নাই কে। তো মালিকের বোঝা টানতে টানতে ঘোড়ায় প্রতিদিনই বুঝতে পারছে যে পানিতে গোসল করলে আমার বাড়ি বোঝাটা কিন্তু হালকা হয়ে যায়। তো মালিকে দেখে যে মালিকের লস হইতেছে। মালিকে একদিনকে পিছন থেকে খোঁজ নিল যে এই ঘোড়াটা কি করে, আসলেই এই লবণের বস্তাটা কি করে। তো দেখে যে মালিকে দেখে যে প্রতিদিন সে গোসল করে আর লবণটা গলে যায় এবং বস্তাটা খুবই হালকা হয়ে যায়। তো হালকা হয়ে যাওয়ার পরে মালিকে একদিন চালাকি করছে যে ঘোড়া তো আমার সাথে বেমানি করতেছে। তো বেমানি করার পরে মালিকে কি করছে, সেই বস্তার ভিতরে তুলা ভরে দিয়েছে। তুলা ভরে দিয়েছে। ঘোড়াও আবার কি করছে, সেই দিনও সেই নদীতে ডুব দিছে এবং এমন ভার হয়েছে তুলাটা ভিজে। কিন্তু ঘোড়া তো বুঝতে পারে নাই যে তুলা যে নদীতে ডুব দেওয়ার সময় এবং তার ভারী পাতলা বোঝাটা ভারী হয়ে গেছে, তুলা ভিজে গেছে, প্রচুর ভারী হয়েছে, ঘোড়ার লোড নিতে পারতেছে না। তো ঘোড়া লোড নিতে পারতেছে না, তখন ঘোড়া বুঝে গেছে যে চালাকি ভালো কিন্তু অতি চালাকি ভালো না, বেশি চালাকি করলেই ডুবে মরতে হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? সেই মালিকের সাথে সে বিশ্বাসঘাতকতা করছে, সেজন্য সে পানিতে ডুবে মারা গেছে। মালিকে এক চান্সে কিন্তু ঘোড়াটাকে খাইল করে দিছে এবং ঘোড়াটা বুঝতে পারছে যে চালাকি ভালো না এবং অতি চালাকি ভালো না। এরকম ভাবে আপনাদেরকেও বুঝাইলাম যে চালাকি করবেন ঠিক আছে, কিন্তু অতি চালাকি ভালো না। এটা মনে রাখবেন, অতি চালাকের গলায় দড়ি।